বন্ধুরা, এই বোবা মেয়েটি যে ছেলেটিকে পছন্দ করতো, দেখতে পাই সেই ছেলেটা অজ্ঞান হয়ে একটি গোলের মধ্যে পড়ে আছে। সে অনেক চিল্লাতে থাকে কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। সে পুলিশকে কল করতে চায় কিন্তু সে তো কথাই বলতে পারে না। তাই সে ফোনটি রেখে রাস্তায় চলাচল করা মানুষকে ইশারা করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তার ইশারের কথা বুঝতে পারতো না। সকলে মনে করতো হয়তো সে পাগল হয়ে গেছে। ঠিক ওই সময় তার স্কুলের একটা ফ্রেন্ড ওইখানে চলে আসে। তাই বোবা মেয়েটি তার হাতটি ধরে দ্রুত ওইখানে নিয়ে চলে আসে। তখনই বোবা মেয়েটি দেখতে পাই খুব সহজে অন্যান্য মানুষকে এখানে ডেকে নিয়ে আসে, আর তাদের সাহায্যের কারণে ছেলেটির জীবন বেঁচে যায়। তখনই মেয়েটির মাথায় আসে ছেলেটি তো চুপি চুপি মেয়েটিকে পছন্দ করে। দূর থেকে মেয়েটি সবকিছু দেখতে থাকে এবং তার মনে তীব্র ঘৃণায় ভরে যায়। তাই ছেলেটির জ্ঞান ফেরার আগে মেয়েটি ওইখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন ছেলেটি সবার মাধ্যমে জানতে পারে আসলে বুয়া মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল। তাই ছেলেটি ইচ্ছা করে থ্যাংক ইউ বলতে মেয়েটির বাড়িতে যায়, কিন্তু মেয়েটি দরজা খুলে না, শুধু পর্দার পেছন থেকে ছেলেটিকে দেখতে থাকে। স্কুলের অনুষ্ঠানে ছেলেটি তার পারফরমেন্স দেখানোর জন্য মেয়েটিকে ইনভাইট করে, আর মেয়েটিও ছেলেটির জন্য একটা গিফট তৈরি করে। কিন্তু মেয়েটি যখন ছেলেটিকে মঞ্চে উঠতে দেখে তখন সে ওইখান থেকে চলে আসে, কারণ মেয়েটি বুঝতে পারে ছেলেটা কখনোই তার ভালোবাসা বুঝতে পারবে না। সে ছেলেটির পারফরমেন্স দেখতে যায় না, বাড়িতে বসে থাকে। সে কখনো ভাবতে পারেনি ছেলেটি তার বাড়ির সামনে চলে আসবে। অনেকক্ষণ যাবত ডাকার পর মেয়েটি বাইরে চলে আসে, আর ছেলেটি তাকে ইশারা করে জিজ্ঞেস করে তুমি অনুষ্ঠানে কেন আসোনি। তাই মেয়েটি তার মনের ব্যথা লুকানোর জন্য ছেলেটিকে একটি কঠিন কথা বলে বসে। মেয়েটা তাকে জিজ্ঞেস করে তুমি কেন ইচ্ছে করে শুনতে পায় না বোবা একটা মেয়েকে তোমার প্রোগ্রামে ইনভাইট করছো। সবাই তাকে নিয়ে মজা করে, সেই জন্য সে ভাবতে পারেনি ছেলেটি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে। তখনই ছেলেটা তার পকেট থেকে একটি বই বের করে তাকে বলে সঙ্গীত শুধু কান্দে শোনা যায় না, সেটা মন থেকে অনুভব করা যায়। এরপর পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।